আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য। এই কুরবানির সময় পশু কুরবানি দিবেন, সাবধান। কোন গর্ভবতী পশু, যে পশুটা বাচ্চা পেটে হয়েছে, ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন, উম্মতরে কখনো সাবধান, কোন বকরি, কোন ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোন পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না। বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য। আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সৈয়দি আল-হাবিল ফাতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারতো, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনে পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে। এই জন্য মনে রাখবেন, কোন পাখি যদি ডিম পারে, বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোন মাছ, মাছের ডিম পারলো, বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে, আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না। মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যে সময় আপনি ছুরি চালাবেন, ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা সোজা থাকে, আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লড়াচড়া হবে। আব্বা জান, আপনার চোখগুলি বেঁধে নেবেন, যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে।
ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল। ইসলাম পুরবাসী সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য, খোদাকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন। পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন জিব্রাইল যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া, আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাইলকে সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাশ। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নাত। আল্লাহ এই সুন্নত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ওই আল্লাহর ওলি ডাকতে বলতেছে হুজুর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমি তোমার দরবারে আজকে হাত বাড়াইলাম, আমার গোপন প্রকাশ্য হয়ে গেছে আল্লাহ, আমার ভেদ হাকিকত আজকে শরীয়তে পরিণত হয়েছে, মানুষ জেনে ফেলেছে। নিজেকে গোপন রাখতে চেয়েছিলাম মালিক, আমি আর দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ, এই সময় আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছিল আল্লাহর বান্দা থামো, এই দোয়া কইরো না, তুমি আর কিছুদিন দুনিয়াতে থাকো, কারণ আমি জানি তুমি মুস্তাজাবাতুদ দাওয়া। আমার হুজুর মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন, মনে রাখেন, আমার পীর মুস্তাজাবাতুদ দাওয়া। আল্লাহর কাছে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাইতে দেরি হতো, আসতে দেরি হতো না। মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর বান্দা তুমি মুস্তাজাবাতুদ আমি এখনই চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক দক্ষিণ দিকে, উত্তর দিকে মাথা দিয়ে, কিবলার দিকে মুখখানা ঘুরাইয়া দক্ষিণ দিকে পা দিয়ে, মানুষের কবর যেইভাবে দেওয়া হয় ওইভাবে কিবলামুখী হয়ে সে আল্লাহর দিকে তাকাইয়া কালেমা পড়তে পড়তে চলে গেল আল্লাহর কাছে। সে আল্লাহর দরবারে চলে গেল। এটার নাম নফস মুতমাইন্না। ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। মনে আসেনি কোরআনের আয়াত? প্রথম যেই জায়গায় তাফসীর রেখেছিলাম, তাফসীর ওই জায়গা চলে গেলাম, জায়গা মতো আবার চলে গেছি। ওয়াজ কিন্তু আমি ভুলে যাই নাই, একবারে জায়গা মতো টান দিয়া নফস মুতমাইন্নার কিনারে নিয়ে চলে আসলাম। ইসলামপুরবাসী, বহরপুরবাসী ভালো করে শুনে যাবেন, রাজবাড়ির মুসলমান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ওই জান্নাতে চলে আসো। তোমার আগে আমার ওলিরা যে জান্নাতে চলে আসছে, এই জন্য ওলিদের কবর আল্লাহ রওজা বানায়া দেয়। আল্লাহু আকবার। কি বানায় দেয়? জোরে জোরে জোরে, এই আরো জোরে বলেন। কি বানায় দেয়? রওজা বানায় দেয়। ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ কারো কারো কবর রিয়াদুল জান্নাহ বানায় দেয়, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ওলিদের কবর আমার পথে এবং সঙ্গী হওয়ার তৌফিক দিক। জোরে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কালামকার আল্লাহ, নাম তো হুজুর
কথা কার? আল্লাহর কথা বলতেছি, ভালো করে শুনে যান। এই আল্লাহর কথার দিকে 60 বছর ধরে একজন ব্যক্তি একটা স্থানে বসে মানুষকে ডাকছে, অনেকে বুঝে নেই। সারাটা জীবন ডাকছে, তোমরা আসো, এমন একটা নিয়ামত তোমাদেরকে দিব যেটার জন্য তুমি অনাদি অনন্তকালের জন্য সম্মানিত হবে। একটা নিয়ামত তোমার দিব, আসো। কিন্তু আমরা সবাই গেছি, মেয়ের বিয়ে হয় না, পোলার বিয়ে হয় না, পোলার ব্যবসা বালা না, আমার মামলা হয়েছে, অসুস্থতা কিডনি ফুসে গেছে, ক্যান্সারে অ্যান্সার নাই, কত নানান জটিলতা নিয়ে এখনো যায় পড়ে এটা সমস্যা নেই। কিন্তু কোন সময় বলে না আমি আল্লাহ রসুল দেখব, কোন সময় বলে না আমি তোমার পাবো। কেমনে পাইতাম? কোন সাধনে তোমাকে পাওয়া যাবে? নাই। ফরিদি সাহেব ওই কাতারে, যিনি বক্তব্য দিচ্ছে তিনিও নাই। বুঝাচ্ছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো। আল্লাহ ডাকে, ইরজিই, আমার দিকে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে আসো। এই জন্য ওলিরা মরার আগে বলে যায় আমার সময় ঘনাই গেছে। বহু অলির জীবনীতে আসছে, টাইম দিয়ে গেছে, আমি অমুক দিন মারা যাবো। এই কি কথা বললো? এই জোরে বলেন, আসতে বলবেন না, জোরে বলেন। এটা আল্লাহর কোরআনের সারমর্ম। আল্লাহ নাফসকে ডাকে, জীবনকে ডাকে, আত্মাকে ডাকে, অলিকে ডাকে, চলে আসো, তোমার আর থাকা লাগবে না, তোমার আর থাকা লাগবে, চলে আসো। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বলে দিয়েছে। অলি কি গাছে ধরে? ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিলে যদি অলি হয়ে যেত, তাহলে তো আমি বহু আগে অলি হয়ে যেতাম। পাগড়ি আমার থেকে তো বেশি সবাই এখানে যারা আছে তারা বেশি মাথায় দেয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছেন, তার নাম আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। শুনেন ওনার জমানা কত বড় জমানা। ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম, ওনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা, তিনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝতে পারতেছেন কোন জমানার আলেম? ভালো করে বুঝেন। আল্লাহর ছাত্র নবী। আল্লাহর ছাত্রকে জোরে কর, আরো জোরে বলেন। নবী ছাড়া দ্বিতীয় আল্লাহর আর কোন ছাত্র আছে? সরাসরি আল্লাহ যারা শিখেছে, সরাসরি কে শিখেছে? কারে শিখেছে? জোরে বলেন। ওই নবীর ভুল যারা ধরে, তাদের মতো ইতর, তাদের মতো গাদ্দার, তাদের মতো মুনাফিক, তাদের মতো বেঈমান, তাদের মতো সিটার, তাদের মতো বাটপার আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না? ভালো করে বুঝলেন? যুক্তি সুজা। এত দলিল দিব না, সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। কি সারা কোরআন? একসাথে বলেন, সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। আমার এত দলিল লাগবে না। আল্লাহর ছাত্র নবীজি সরাসরি আল্লাহ যারা শিখাইছে, পৃথিবীতে আর কেউ আল্লাহর ছাত্র হইতে পারে নাই। সরাসরি আল্লাহ তার রসুলকে শিখাইছে। অতএব উনার এলেম নিয়ে, উনার জ্ঞান নিয়ে
উনার মেধা নিয়া, উনার জিন্দিগি নিয়া, উনার কর্ম নিয়া, উনার বক্তব্য নিয়া, উনার কথা নিয়া, উনার চরিত্র নিয়া, উনার স্ত্রী নিয়া, উনার সন্তান নিয়া, উনার মর্যাদা নিয়া, উনার মর্তবা নিয়া, উনার কর্মকাণ্ড নিয়া কেউ যদি প্রশ্ন তোলে এবং ভুল ধরতে চায়, খাতা ধরতে চায়, তার মতো ইতরের বাচ্চা পৃথিবীতে আর কেউ নেই। হিসাব একবারে সোজা, বাকি কিছু হিসাব আমার কাছে নেই, ডাইরেক্ট হিসাব দিয়ে দিই। আর যদি আপনার মন চাই ইতরের সাথে দুস্তি করা, তো যায় গলায় গলায় ধরে চা খানো, অসুবিধা নেই। আপনার যদি মন চাই ইতরের সাথে বসে খাবেন, তো খান, অসুবিধা, ওটা আপনার ইচ্ছা। ইতরের সাথে ঘুরবেন, ঘুরেন, তো অসুবিধা নেই। যদি মন চাই ইতরের পিছনে নামাজ পড়বেন, তাও সমস্যা নেই, ওটা আপনার ইচ্ছা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তেনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তেনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তেনার উস্তাদের নাম রব্বুল আলামিন। এবার বুঝেন উনি কোন জমানার আলেম। উনি বললেন, এক বছর আমি তুরস্ক থেকে মক্কা শরীফে গেলাম হজ আদায় করার জন্য। ওনার বাড়ি ছিল বর্তমান তুরস্ক। কোন জায়গা? তুরস্ক, তুর্কিতে বাড়ি ছিল। তুরস্ক থেকে হজ করার জন্য তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমাতে। দীর্ঘদিন উনি কাটালেন। দীর্ঘদিন কাটানোর পরে কিন্তু মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা মক্কার ঘাস শুকিয়ে গেল। সারা মক্কার ঘাস শুকিয়ে যাওয়ার পরে পশু পাখিরাও দুর্বল হয়ে গেল এবং খেজুর গাছগুলি মরে যেতে লাগলো, ফলগুলি শুকায় যেতে লাগলো। এত দুর্ভিক্ষ। কি ভাবতেছেন বাংলাদেশে বৃষ্টি বন্ধ হইতে পারে না? পারে। ভাইবেন না যে বৃষ্টি বন্ধ হবেন না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা। বৃষ্টির কালে যদি বৃষ্টি না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা চলতেছে। মনে রেখেন, সূত্র মনে রেখেন। সিজনের জিনিস যদি না থাকে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসতেছে। এই জন্য বৃষ্টি যদি হয় তো বুঝবেন খোদা রহমত পাঠাইছে। একসাথে কেন আল্লাহু আকবার। কে রহমত পাঠাইছে? আল্লাহ। জোরে বলেন, কে পাঠাইছে? বাংলাদেশে একসময় এরকম বহুদিন বৃষ্টি হয় নাই, বহু সালাতুল ইস্তিসকা হয়েছে কিন্তু কাজ হয় না। মরহুম এক প্রেসিডেন্ট, তিনি মারা গেছেন, আল্লাহ তারে মাফ করে দিক, আমরা দোয়া করি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার সাথে আর কোনো শত্রুতা, কোনো ঝগড়া, কোনো দ্বিমত আর থাকে না। মরে গেছে, শেষ। সেটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? ফয়সালা কার? কিন্তু আপনার গোয়ালন্দ করলো কি? আপনার গোয়ালন্দ করছে কি? এটা কোন ধর্ম? এটা কি হিন্দু ধর্ম, না বৌদ্ধ ধর্ম, না খ্রিস্টান ধর্ম? কোন ধর্ম আমরা বুঝান একটু, এটা কোন ধর্ম? এটা সে কাফের হয়ে মরে গেছে, ধরলাম। সে কাফের হয়ে মরে গেছে, ধরলাম। সে অমুসলিম হয়ে মরে গেছে, ধরলাম। তো মরে তো গেছে, তার ফয়সালা কি আমাদের হাতে না আল্লাহর হাতে? ওটা পুরানোর দরকার কি? আমরা এটা কোন ধর্ম শিখেছি? নবীর জীবনের, সারা জীবনের একটা ধর্ম দেখেন তো। আবু জাহেল তো মরে গেছেন। যারা বদরে গেছেন, নবী কি পুরাইছে না কুয়ার ভিতরে ফেলে দিছে? আহা, আবু জাহেলের মতো কাফের তো পৃথিবীতে নাই, আছে? ও কাফেরদের লিডার, কাফেরদের কথা কন না, কাফেরদের, কাফেরের ঘরের কাফের। একবারে সারা পৃথিবীর যত কাফের আসবে, আবু জাহেলের মতো এমন কাফের তো তারে নবী ফুরাই নাই। আপনি এক বাটারের কবরের ভিতর তুই ফুরাই এখন নারাই তকবীর। এটা কোন ধর্ম? আমরা প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, কথা বোঝাটা জরুরি। তো মানুষ মারা গেলে আর তার সাথে কোনো বক্তব্য আমাদের থাকে না। আপনি যদি ইচ্ছা হয় মাফ করে দেন, যদি মন না চায় তাহলে কিয়ামতের ময়দানে জন্য রেখে দেন যে সে আমার থাপ্পড় মারছিল, আমি মাফ করলাম না, ওটা কিয়ামতের ময়দানে বিচার নিব।
তাহলে সেটা আপনার ইচ্ছা। যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি একটা মহৎ কাজ করছেন। কথা ঠিক আছে কিনা? যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি কি কাজ করছেন? অনেক বড় মহৎ কাজ করছেন যে আপনি তোরে মাফ করে দিচ্ছেন। মুসলমান কোন জায়গা আছে চিন্তা করেন। টুপি মাথায় দিও, টুপির মর্যাদা বুঝে না। মাদ্রাসায় পড়েও মাদ্রাসার মর্যাদা বুঝে না। বুখারী শরীফ পড়েও বুখারী কি জিনিস তা বুঝে না। যার হাদিস পড়লো তার মর্যাদা কি জিনিস সেটা বুঝে না, মাদ্রাসায় পড়ে। আর আমরা বললে কি আমরা বেদাতি, আমরা বেদাতি।